অসাধারণ লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। দুর্দান্ত স্বাদের এই হাতে মাখা গরুর বট ভুনা কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। তো প্রথমে আমি এখানে গরুর বট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, জিরা বাটা, হলুদের গুঁড়া, গরুর বট বা ভুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা সমপরিমাণ দিতে হয় সব মশলাগুলাই। তো আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম আমি এখানে। অবশ্যই ট্রাই করবেন আপনারাও কাঁচা জিরাটা দেওয়ার জন্য। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আমি ঝাল ঝাল পছন্দ করি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। লবণ দিয়ে দিলাম, আস্ত গোটা মশলা এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি জিরা পাউডার দিব, আমার বাটা জিরা একটু কম হয়েছিল তাই আমি পাউডার জিরাটাও একটু দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। যেহেতু হাতে মাখা ভুড়ি ভোনা সেহেতু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। হাতে মাখা যে কোনো রান্নাতেই তেলটা বেশি দিতে হয়। সবশেষে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখানেই কিন্তু মূল রান্নার স্বাদ এখানেই। তো হাতে আপনি যত বেশি মাখাবেন রান্নার টেস্ট ততই বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন অনেক সুন্দর একটা স্মেল আসবে, অনেক সুন্দর একটা কালারও এসেছে, মনে হবে এখনই খেয়ে নেই। তো হাতে এভাবে যত বেশি মাখাবেন তত স্বাদ হবে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। গরুর বট বা ভুড়িতে যে একটা ব্যাড স্মেল আসে, একেবারেই ব্যাড স্মেলটা থাকবে না কিন্তু এখন আর। তো ভুড়ির গায়ে গায়ে হাত ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মৃদু আঁচে রান্না করতেছি। তো আপনারাও মৃদু আঁচে রান্না করবেন। তো ঢাকনাটাকে সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, লোভনীয় দেখতে হয়েছে, স্বাদও কিন্তু অসাধারণ। এভাবে যদি আপনারা কেউ এভাবে রান্না করে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। তো বারে বারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তো যেহেতু গরুর বট তো একটু টাইম লাগবে, মৃদু আঁচে রান্না করতে হবে। বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এভাবে রান্না করে যদি আপনার প্রিয়জনকে, আপনার আত্মীয় স্বজনকে, পছন্দের কাউকে আপনি রেসিপি করে দেন তাহলে অবশ্যই আপনি প্রশংসা পাবেন আর পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আলুটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আপনজনের কাছে শেয়ার করতে পারেন আর আপনার টাইম লাইনেও শেয়ার করে রেখে দিতে পারেন, আপনার কাজে লাগবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো অসাধারণ একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর।
খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হবে। তো পানিটা কিন্তু পুরাই টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো অসাধারণ হয়েছে, তেলটা ভেসে উঠেছে। আমি কিছু জিরা, আস্ত কাঁচা জিরা আর দারচিনি, এলাচি আমি শুকনো খোলায় তেলে গুঁড়া করে নিয়েছিলাম, আমি সেটাকে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেই জিভে পানি চলে আসছে। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের আপনজনের কাছে, প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।